শ্রমিকের মুক্তির জন্য আজ থেকে ১৫০০ বছর আগে আমাদের প্রিয় নবী, মজলুমের নবী, দার্শনিক, শ্রমিক, দুঃখী মানুষের প্রিয় নেতা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অবিস্মরণীয় অনুপম শ্রমনীতি উপহার দিয়েছিলেন, আজ যদি সেই শ্রমনীতি আমরা বাস্তবায়ন করতাম, আমাদের মজুরি, কর্মঘণ্টা, সমস্ত অধিকার আমরা ফিরে পেতাম। প্রিয় নবী বিদায় হজের ভাষণে, কাবার চত্বরের ঐতিহাসিক ভাষণে যে সমস্ত অধিকারের কথা তিনি দুনিয়ার মজলুমের জন্য উপহার দিয়ে গেছেন, পবিত্র হাদিস গ্রন্থে সেগুলো বিস্তারিত বলা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শ্রমিকের অধিকারের জন্য তার কাজ শেষ হবার সাথে, ঘাম শুকাবার সাথে সাথে তার মজুরি প্রদান করো। মজুরির পরিমাণ নির্ধারণের জন্য আজকে আমরা ১০,০০০, ২০,০০০, ২৫,০০০ টাকার পে স্কেলের কথা বলি, ন্যূনতম মজুরি। আমার প্রিয় নবী বলেছেন, সমকালীন বাজার চাহিদা, মানুষের প্রয়োজন মেটাবার জন্য মালিক যা খাবে পড়বে, শ্রমিকও যেন তাই খাইতে পারে, পড়তে পারে, ওই পরিমাণ মজুরি দিতে হবে। দুনিয়ার কোন শ্রমনীতি, সমাজতন্ত্র, পুঁজিবাদ, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, কোন শ্রমনীতিতে শ্রমিকের উন্নত মজুরির কথা বলা হয়নি। মালিক যা খাবে পড়বে, শ্রমিকও যেন তাই খাইতে পারে, পড়তে পারে। আজকের বাজার মূল্যে যদি সেই স্ট্যান্ডার্ডকে ধরে মজুরি নির্ধারণ করা হতো, আজকে কি শ্রমিকের কপালে কোনো দুঃখ থাকতো? 1968 সালে শ্রমিক কল্যাণ ফেডারেশনের জন্ম, তারও আগে এই দেশে 60-এর দশকে বামপন্থী কমিউনিস্টরা শ্রমিক ময়দান দখল করার জন্য লাল পতাকা তুলে ধরো, সমাজতন্ত্র কায়েম করো। তারা বলেছিল ট্রেড ইউনিয়ন ইজ দ্য স্কুল অফ কমিউনিজম। 68 সালে শ্রমিক কল্যাণের প্রতিষ্ঠা করে এদেশের শ্রমিক নেতারা শ্রমিক অঙ্গনে রসুলের শ্রমনীতি বাস্তবায়নের জন্য বলেছিল। রসুলের সেই আদর্শ বাস্তবায়নের জন্য ইসলামী সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম আর ইসলামী শ্রমনীতির সংগ্রামকে এক অভিন্ন সংগ্রামে পরিণত করতে হবে। সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিও না। শ্রমিকের সাধ্যের অতিরিক্ত ডিউটি করলে তাকে অতিরিক্ত মজুরি দাও। কোম্পানিতে লাভ হলে শ্রমিককে লাভের লভ্যাংশ প্রদান করো। শ্রমিকের মৌলিক চাহিদা পূরণ, থাকা, খাওয়া, শিক্ষা, চিকিৎসার জন্য তার ন্যূনতম প্রয়োজন বাজার মূল্যে যেন সে মেটাতে পারে। আমার প্রিয় নবী সেই সব আদর্শের কথা বলেছেন। তাই বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এই অনুপম শ্রমনীতির জন্য একটি নতুন ধারার ট্রেড ইউনিয়ন রাজনীতি শুরু করেছে। মালিক আর শ্রমিকের মধ্যে শত্রুতা নয়, সৎ মালিক, সৎ শ্রমিক বন্ধু হয়ে উৎপাদন অর্থনীতির চাকা ঠিক রাখবে, আবার শ্রমিকের প্রয়োজন পূরণ করার ন্যায্য মজুরি তারা অর্জন করবে। শ্রমিক সৎ থেকে ডিউটিতে ফাঁকি দেবে না, কারখানা অর্থনীতি চালু রাখবে। আবার মালিকও শ্রমিকের ন্যায্য মজুরি না দিয়ে শ্রমিককে ঠকাবে না। উভয়ের মধ্যে সততার ভিত্তিতে সম্পর্ক। বামপন্থী কমিউনিস্টরা বলে শ্রেণী সংগ্রাম হচ্ছে পৃথিবীর ইতিহাস, ক্লাস স্ট্রাগলের কথা বলেন। শ্রমিক কল্যাণ ফেডারেশন নতুন ধারায় বলে না, শ্রেণী সংগ্রাম নয়, সত্য মিথ্যার দ্বন্দ্বই হচ্ছে পৃথিবীর ইতিহাস। তাই আসুন, বাংলাদেশের কল কারখানা, প্রত্যেকটি ট্রেডে পেশায় আজ শ্রমিক কল্যাণ, হাজারের উপরে নতুন ট্রেড ইউনিয়ন তৈরি হয়েছে। পরিবহন, রিক্সা, রাস্তাঘাটে যত পেশা আছে, কৃষি, রেল, বন্দর, পাটকল, সুতাকল, চিনিকল, যত পেশা তত ট্রেড ইউনিয়ন গড়ে তুলে আমরা শ্রমিক সমাজকে আদর্শ, চরিত্র, নৈতিকতা শিক্ষা দেব। আর ইসলামী সমাজ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে ইসলামী শ্রমনীতির সংগ্রামকে এগিয়ে যাব। একটা কথা বলি, যদি আমরা মনে করি এই রাষ্ট্র, এই সমাজ, এই দেশ, এই পার্লামেন্ট যে আইনে চলছে এটা যদি অব্যাহত থাকে, এর ভেতর দিয়ে আমাদের আলাদা শ্রমিক এবং ইসলামী শ্রমনীতির সংগ্রাম কিন্তু সফল হবে না। একই সঙ্গে কল্যাণ রাষ্ট্র, ইসলামী সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম আর ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার সংগ্রাম এক এবং অভিন্ন সংগ্রামে পরিণত করলে আমাদের কাঙ্ক্ষিত স্বপ্ন ইনশাআল্লাহ পূরণ হবে। সকল রাজনৈতিক দল সব সময় এখনো শ্রমিকদেরকে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসাবে ব্যবহার করেছে। শ্রমিকদেরকে
ক্ষমতায় যাওয়ার লাঠিয়াল বাহিনী হিসাবে ব্যবহার করেছে, কিন্তু ক্ষমতায় যাওয়ার পর সবাই শ্রমিকদের অধিকারের কথা ভুলে গিয়েছে। সুতরাং শ্রমিকদের সত্যিকার অধিকার যদি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে ইসলামী শ্রমনীতি চালু করতে হবে। আর ইসলামী শ্রমনীতি চালু করতে হয়, ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে। আর ইসলামী রাষ্ট্র যদি কায়েম করতে হয়, তাহলে ইসলাম মানার, বোঝার, আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন কায়েমের এই লড়াইকে বিজয়ী করতে হবে আগামী দিনে বাংলাদেশে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশে আজকের এই সমাবেশেও যে লিফলেট বিতরণ করা হয়েছে, সেই লিফলেটের মধ্যেও গণভোটের কথা বলা হয়েছে। গণভোটের প্রস্তাব ছিল বিএনপির। আমরা পার্লামেন্টে ওই কথা বলেছি। আমরা বলেছিলাম গণভোট আর জাতীয় নির্বাচন আলাদা আলাদা দিনে করা, গণভোট আগে করা, এরপরে জাতীয় নির্বাচন করা। কিন্তু বিএনপি একসাথে নির্বাচনের জন্য প্রস্তাব দিয়েছিল, একসাথে গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে হবে। আর নির্বাচনের পর এই নির্বাচনে জনগণ 70% জনগণ গণভোটের পক্ষে রায় দিয়েছে। আর এই গণভোট ছিল সংস্কারের জন্য গণভোট। এই গণভোট ছিল বাংলাদেশের সঠিকভাবে পরিচালনার জন্য সংস্কারের গণভোট। কিন্তু আমরা লক্ষ্য করেছি, নির্বাচিত হওয়ার পর এই গণভোটের রায় মানার ক্ষেত্রে বিএনপি সরকার গঠনের পর গড়িমসি করছে। আমরা ধিক্কার জানাই যে স্বরাষ্ট্রমন্ত্রী ঐক্যমত কমিশনের মিটিংয়ে এই প্রস্তাব দিয়েছিলেন গণভোট এবং জাতীয় নির্বাচন একসাথে হবে। সেই স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে বলেছেন যে আমরা অভিনয় করছি। আমি ধিক্কার জানাই। ওনারা বলছেন নির্বাচন হওয়ার জন্য আমরা এটা দিয়েছি, মানার জন্য দেয় নাই। ওনারা এইভাবে জাতিকে আর কতদিন প্রতারিত করবেন? ওনারা জাতিকে প্রতারণা করে, ওনাদের ভাষায় যদি বলি, তাহলে ওনারা নিজের মন থেকে গণভোটের প্রস্তাব তারা দেয় নাই। আর এই নির্বাচন কিভাবে হয়েছে এটা বাংলাদেশের মানুষ জানে। একজন অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা তিনি বলেছেন, আমরা জামাতকে ক্ষমতায় আসতে দেই নাই। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আইন কর্মকর্তা, উনি এখন সরকারের আইন মন্ত্রী। অন্তর্বর্তীকালীন সরকারের একজন প্রভাবশালী উপদেষ্টা এখন সরকারের পররাষ্ট্রমন্ত্রী। তাহলে বোঝা যায় এই চক্রই জামাত ইসলামীকে হারানোর জন্য ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জামাতকে পরাজিত করা হয়েছে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, তারা নির্বাচিত হওয়ার পর আমাদের বক্তব্য খুবই পরিষ্কার। এই বাংলাদেশের জনগণ, ওনারা বলেছেন গণভোট নাকি ওনারা বোঝে না, কেউ বাংলাদেশে না বুঝে ভোট দিছে। আচ্ছা বলেন, আপনারা বুঝে দেন নাই? ওনারা মনে করেন ওনারাই খালি চালাক, বাংলাদেশের লোকেরা সব বোকা। এটা কি উল্টাটা হইতে পারে না? বাংলাদেশের মানুষ সবসময় সঠিক কাজ করছে। বাংলাদেশের মানুষ সবসময় সঠিক রায় দিয়েছে। কখনো কখনো জনগণের রায় নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে, কখনো কখনো ভোট নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে, কখনো কখনো ভোটে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। এই তামাশা বাংলাদেশের মানুষ আগামী দিনে আর কাউকে করতে দেবে না ইনশাআল্লাহ। আমাদের নেতা, পার্লামেন্টের বিরোধী দলীয় নেতা, জামাত ইসলামের সংগ্রামী আমির শুরু থেকেই বলে এসেছেন, আমরা এই না বলার কালচার থেকে জাতিকে মুক্ত করতে চাই। এই জন্যই আমরা সংসদে গিয়েছি,
আমরা বলেছি, আমাদের নেতা বলেছেন, আমরা পার্লামেন্টে সরকারের সকল ভালো কাজের সহযোগিতা করব, কিন্তু সরকারের দেশ বিরোধী, জনগণ বিরোধী, ইসলাম বিরোধী সকল কর্মকাণ্ডের আমরা প্রতিবাদ জানাবো, প্রতিরোধ জানাবো বাংলাদেশের। আমরা সেই নীতিতে এগিয়ে যাচ্ছি।